আসসালামু আলাইকুম। আগামী কাউন্সিলর নির্বাচন নিয়ে আপনার মতামতটা বলেন। আগামী কাউন্সিলর নির্বাচন নিয়ে আমার মতামতের কিছু নেই। এলাকায় বসবাস করি, এলাকায় জন্মগ্রহণ করছি, এই এলাকারই সন্তান আমি। আমি এই এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সন্তান। আমার আব্বা এই এলাকায় স্বাধীনের আগ থেকেই ব্যবসা করে গেছিল। উনি ইন্তেকাল করছে, 17-18 বছর হচ্ছে। আমরা 5-6 ভাই আছি। ইনশাল্লাহ কেউ বিভিন্ন ইউরোপে থাকে এবং সবাই এখানে ব্যবসা করে। আমরা ব্যবসায়ীর সন্তান। আগামী নির্বাচনে এলাকার ব্যবসায়ীদের মধ্যে, জনগণের মধ্যে কার উপর আস্থা, কার উপর ভবিষ্যতের চিন্তা ভাবনা কতটুকু আছে, ওনারাই ডিসাইড করবে। ওনাদের উপরেই নির্ভর করে কাউন্সিলর কে হবে, কে আসবে। হয়তোবা এখনো সঠিকভাবে আরও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, এই আর কি। জি হ্যাঁ, আগামী কাউন্সিলর নির্বাচনে কি আপনি অংশগ্রহণ করার ইচ্ছা আছে কিনা? আগামী কাউন্সিলর নির্বাচনে আমার অংশগ্রহণ করার ইচ্ছে বলতে গেলে এলাকার সম্পৃক্ততা নিয়ে ব্যাপার স্যাপার আছে, ব্যবসায়ীদের আন্তরিকতার ব্যাপার স্যাপার আছে। এখানে শ্রমজীবী মানুষের অধ্যুষিত জায়গায় ওনাদের একটা আন্তরিকতার ব্যাপার স্যাপার আছে। হয়তো আমি অনেক দিন আগ থেকে এই এলাকায় রাজনীতি করে আসছি, মানুষের সাথে মিলেমিশে এসেছি। এখনো মানুষের গতিবিধি ঠিকভাবে মোটামুটি অবজার্ভ করতেছি। ওনাদের আস্থা নিতে পারলে হয়তো করার চিন্তা ভাবনা আছে, এবং দলীয় সিদ্ধান্তের একটা ব্যাপার স্যাপার আছে। দলীয় সিদ্ধান্ত কি আসে না, এটার উপর একটা ডিপেন্ড করবে। আর যদি উন্মুক্ত করে, দলীয় সিদ্ধান্ত ছাড়া যদি উন্মুক্ত করে, আশা করি করব। আর দলীয় সিদ্ধান্ত আসলে কি আসে, কি আসতেছে না, এটা অনেক কিছু দলকে হ্যাঁ, এটা অনেক কিছু ডিপেন্ড করে। আশা করি এলাকার মানুষের আন্তরিকতা, ভালোবাসা আছে বলে মনে হচ্ছে। ভবিষ্যতে দেখা যাক কি করতে পারি, আল্লাহ কতটুকু। আর আপনি যদি নির্বাচিত হন কাউন্সিলর, এই বক্সিয়াট ওয়ার্ডে, আপনি 35 নম্বর ওয়ার্ডে প্রথম কাজটা আপনার কি থাকবে? আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডটা হলো ব্যবসায়িক এলাকা, বাংলাদেশের বৃহত্তম ব্যবসায়িক এলাকা, খাতুনগঞ্জ ব্যবসায়িক এলাকা। ব্যবসায়ীদের ভালো মন্দ চিন্তা ভাবনা করাই এই এলাকার যেই আসুক, প্রথম কাজ হবে ব্যবসায়ীদের ভালো মন্দ চিন্তা ভাবনা করে কাজকর্ম করা এবং এই নিয়ে অ্যাডভান্স হওয়া। 5 তারিখের পরে এখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা হয়েছে, কিছু ঝামেলা এখনো আছে। তুলনামূলকভাবে এগুলা প্রথমত আমার দিক নির্দেশনা এগুলোর উপরেই থাকবে, যাতে এলাকার ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করে। এই এলাকার ব্যবসায়ীর উপর ডিপেন্ড করে বাংলাদেশের 40% দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপার স্যাপার। তো এই এলাকার উপর ডিপেন্ড করে ব্যবসায়ীদের উপর যাতে সঠিকভাবে ব্যবসা করার সিদ্ধান্ত নিতে পারে, বা যেভাবে ব্যবসা করুক তারা স্বাধীনভাবে ব্যবসা করতে পারে মতো, এই নিয়েই আশা করি কাজ করার চিন্তা ভাবনা আছে। যে মাদক এমন কিশোর গ্যাং, এগুলো নিয়ে আপনার ইয়েগুলো আছে? মাদক এমন কিশোর গ্যাং, এগুলো যে প্রধান একটা বর্তমানে ভাইরাস। এগুলো আমি এই জায়গার স্থায়ী একজন বসবাস ছিলাম, আমার জন্ম এই এলাকায়। এখানে মাদক, কিশোর গ্যাং এগুলা হয়তো নির্বাচিত হলে এগুলা নিয়ে আমি তেমন একটা সন্দিহান নই। যে এগুলা নিয়ন্ত্রণ করা সহজে করা যাবে ইনশাল্লাহ। সবাই যদি একমত থাকে, এলাকার ব্যবসায়ীরা যদি সহযোগিতা করে, শ্রমিকরা যদি সহযোগিতা করে, এটা দমন করা, এটা নিয়ন্ত্রণ করা কোনো ব্যাপার বলে আমার মনে হচ্ছে না। শ্রমিক বান্ধব একজন লোক, বিভিন্ন শ্রমিকরা আপনার পক্ষে আছে, তারা যদি আপনাকে উৎসাহ করে তাহলে কি নির্বাচন ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ দেখা যাক। এখন আমি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারিনি, সঠিকভাবে সিদ্ধান্ত নিই নেই। ভবিষ্যতে চিন্তা ভাবনা করে কোন দিকে কি করলে ভালো হয়, এটা চিন্তা ভাবনা করে